আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের আদাবাড়িয়া বাঞ্জনপাড়া জামে মসজিদের উপর দাঁড়িয়ে আছি। এর আগে একটি ভিডিও আমরা করছিলাম। তো এই ভিডিওতে দেখে আপনারা অনেক অনুপ্রাণিত হয়ে আপনারা অনেক যাই হোক টাকা পয়সা পাঠাইছেন। তো আমাদের কাছে যে আমাদের স্বামীও আছে ছোট ভাই, তো ওনার কাছে সম্পূর্ণ টাকা আছে। আমরা স্বামীর কাছ থেকে শুনবো যে এ পর্যায়ে কতগুলো টাকা কালেক্ট করা হয়েছে। তো স্বামী, এ পর্যায়ে কত টাকা কালেক্ট করা হয়েছে? আমি যদি একটু বিস্তারিত বলি, মসজিদটা সম্পর্কে আগে একটু শেষ করি। মসজিদটা বিগত 3 বছর ধরে এভাবেই আছে, যেটা বিগত ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। টাকার অভাবে হচ্ছে না। তো সেখান থেকে আমি দায়িত্ব নেই, অর্থাৎ মিলন ভাই আমাকে বলে যে ভাই আমাদের গ্রামে একটা মসজিদ আছে, আমি চাই যে আপনি এই মসজিদটা নিয়ে কাজ করেন। তবে ইনশাল্লাহ এটা দায়িত্ব নেই। সেখান থেকে 24 ঘন্টা অর্থাৎ কালকে ভিডিও পোস্ট করছি, সেখান থেকে আপাতত আমার হাতে এসেছে 34,000 টাকা। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সম্ভব, এই মসজিদ নির্মাণ হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আর যেটা দরকার সেটা হচ্ছে আপনাদেরও হচ্ছে সাহায্য দরকার। দেখেন আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করি সারাদিনে। আমি ধরি, যেমন ধরেন হচ্ছে আপনার যারা স্মোকিং করে অর্থাৎ সিগারেট খায়, সারাদিনে দেখা যায় যে নাও খেলে 3, 4, 5টা অনেকজন অনেক রকম করে খায়। দেখা যায় এক প্যাকেট সিগারেটের দাম এখন যদি স্টারের কথা বলা যায় কত, 100 টাকা। ভাই আমি অত চাই না ভাই, আপনি একটা সিগারেটের দাম দিয়ে যান এই মসজিদের জন্য, হয়ে যাবে প্রত্যেকজন। দেখেন আমি আরেকটা কথা বলি, আমাদের ভিডিওতে যখন আমি ভিডিও পোস্ট করি বা এই যে মসজিদ সংক্রান্ত যে ভিডিওটা বানাইছি, সেই ভিডিওতে মনে হয় আমি যতদূর সম্ভব জানি 3 লাখ ওভার ভিউ, মানে বলতে পারছি না কত, দেখি নাই, কিন্তু আমার ইস্টিমেট যে 3 লাখ ওভার ভিউ। সবাই যদি 1 টাকা করে দিত ভাই, লাখ টাকা হয়ে যেত, আজকে এই মসজিদটা নির্মাণ করা সম্ভব হয়ে যেত। কিন্তু ভাই সবার এই মন মানসিকতা থাকে না। আমরা চাই ভাই এই গ্রামবাসীর পক্ষ থেকে বা আমি মিলন ভাইয়ের পেজ থেকেও রিকোয়েস্ট করি, আপনারা 5 টাকা 10 টাকা যে যা পারেন আসেন না ভাই, এই আল্লাহর ঘর মসজিদটা নির্মাণ হয়ে যাবে ইনশাল্লাহ, নির্মাণ হয়ে যাবে। তো ভাই সব পরিশেষে একটাই কথা বলি যে আপনারা 5 টাকা 10 টাকা যতটুকু পারেন এগিয়ে আসেন। অন্তত এটা না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই যদি কিছু বলতে চান বলতে পারেন। ধন্যবাদ। এখানকার মসজিদ সংক্রান্ত বিষয় শামীম ছোট ভাই সবকিছু বলে দিছে। আপনাদের একটা কথাই বলবো যে এই মসজিদটা কিন্তু বিগত 3 বছর যাবত অবহেলিতভাবে পড়ে আছে। তাই আপনারা যতটুকু পারেন, ছোট ভাই কিন্তু এর আগে বলছে যতগুলো মানুষ এই ভিডিওগুলো দেখেন, আপনারা যেভাবে ভিডিওগুলো দেখেন, হয়তো অনেকের ওই ধরনের মন মানসিকতা নাই, কারণ ভালো কাজের জন্য কেউ ওই ভিডিও দেখে না, দান তো পরের কথা। তো যাই হোক, যদি দান না করতে পারেন আপাতত ভিডিওটা একটু ছড়াই দিন, জাস্ট এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা পরের ধাপ যে কাজগুলো শুরু করবো ওগুলো আপনাদের প্রতিটা আপডেট দেখতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।